হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাদা গরুর মাংসের রেসিপি। আর বিশ্বাস করেন, এই রান্নাটা এতটা মজা হয়, এটা খেলে আপনার মনেই হবে না যে আপনি হলুদ মরিচ ছাড়া গরুর মাংস খাচ্ছেন। এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, সত্যিই অনেক মজা হয়। এটা রান্নার জন্য প্রথমে আমি 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে আমি আদাটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু পেঁয়াজ রসুনটাকে হালকা থেতো করে নিয়েছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন এটা ফ্রেশ মশলা দিয়ে রান্না করার, এতে টেস্টটা অনেক ভালো হয়। এরপর এর মধ্যে একটু গরম মশলা বাটা আর সাথে কয়েকটা কাঁচামরিচ আর নাগামরিচ, অনেকে এটাকে বোম্বাই মরিচ বলে চিনে, এটা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে নাগামরিচটা না থাকলে আপনারা কাঁচামরিচ দিয়ে দিবেন। অবশ্যই এটায় কাঁচামরিচ বা নাগামরিচ ইউজ করতে হবে, যে কোনো একটা আপনাকে দিতেই হবে। এরপর আমি কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। এরপর কিছুটা জিরার গুঁড়া এবং কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এর সাথে সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এটা হোমমেড গরম মশলা, আমি বাসায় এটা তৈরি করেছি। এই রান্নাটা করা অনেকটাই সহজ, কারণ এটায় অনেক বেশি মশলা লাগে না আর খুব ঝামেলাও লাগে না। একেবারে খুব সহজ রান্না, তাই এই রান্নাটা আমার করতে আরো বেশি ভালো লাগে। সব মশলা দিয়ে এরপর এর মধ্যে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই রান্নার মেইন কাজ হলো মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করা। মাংসটাকে যত ভালোভাবে মাখাবেন তত মশলাগুলো ভিতরে ঢুকবে আর মাংসটা খেতেও অনেক মজা হবে। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের এর কাছে সময় না থাকলে আপনারা চাইলে এখনো বসিয়ে দিতে পারেন, তবে চেষ্টা করবেন 20 মিনিট বা আধা ঘন্টা একটু রেস্টে রাখার, তাহলে মাংসটা খেতে আরো বেশি ভালো লাগে এবং জুসি হয়। 20 মিনিট পর মাংসটাকে চুলায় বসিয়ে আমি এটিকে প্রথমে হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে নিব, যাতে মাংসটার ভিতর থেকে সব পানি বের হয়ে যায়। এরপর এটাকে লো হিটে প্রায় 30 মিনিটের মতো রেখে দিব। লো হিটে রেখে মাঝে মাঝে একটু নেড়ে দিব, যাতে মাংসটা লেগে না যায়। অনেক সময় এই লো হিটেই মাংসটা রান্না হয়ে যায় আর এক্সট্রা কোনো ঝোল দিতে হয় না। তবে যদি মনে হয় যে সিদ্ধ হয়নি, তাহলে কিছুটা গরম পানি দিয়ে দিবেন। আমার আজকে মনে হয়েছে মাংসটা আরেকটু সিদ্ধ হওয়া দরকার, তাই আমি 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিবেন, কোনোভাবেই ঠান্ডা পানি ইউজ করবেন না। পানিটা দিয়ে এরপর তেল ওঠা পর্যন্ত মাংসটাকে রান্না করব। এই তো আমার মাংসে একেবারে তেল উঠে গেছে এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু বেরেস্তা এবং ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিব, দিয়ে এটাকে নামিয়ে নেব। বিশ্বাস করেন, মাংসটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আমি আর দেরি করতে পারছিলাম না। আমি সাথে সাথে প্লেট নিয়ে বসে গেলাম। আর আমি এটার সাথে পোলাও রান্না করেছি, আপনারা চাইলে সাদা ভাত দিয়েও খেতে পারেন। মাংসটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল। বাসার সবাই এটা খেয়ে অনেক প্রশংসা করেছে এবং বলেছে আমি যেন আবার রান্না করি এভাবে। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন, সত্যি এটা খেতে অনেক মজা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।